তারিখটা 17 ডিসেম্বর 1971। আগের দিন বিকেলেই ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছে পাকিস্তানি বাহিনী। মুক্ত হয়েছে ঢাকা, অভ্যুদয় ঘটেছে স্বপ্নের বাংলাদেশের। পুরো দেশ আনন্দে উন্মাতাল, মুক্তির আনন্দে ভাসছে সবাই। কিন্তু ওই সময়ই ঢাকা থেকে প্রায় 220 কিলোমিটার দূরে খুলনায় চলছিল ভয়াবহ এক যুদ্ধ, মরণপণ যুদ্ধ। খুলনায় শক্ত প্রতিরক্ষা অবস্থান ধরে রাখার চেষ্টা করছিলেন পাকিস্তান সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার খিজির হায়াত খান। তার অধীনে আছে 6 পাঞ্জাব, 12 পাঞ্জাব, 21 পাঞ্জাব এবং 12 ও 15 ফ্রন্টিয়ার ফোর্সের মতো শক্তিশালী রেজিমেন্টের একাধিক ব্যাটালিয়ন। আছে M24 যুদ্ধ ট্যাঙ্ক, সঙ্গে রাজাকার বাহিনী তো ছিলই। খিজির হায়াত খানের বাহিনীর দখল থেকে খুলনাকে মুক্ত করতে মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনীর সৈন্যরা শুরুতে করছিল প্রচলিত পদাতিক যুদ্ধ। কিন্তু রক্ষণাত্মক অবস্থানে থাকা পাকিস্তান বাহিনীর চেয়ে মোট পদাতিক সৈনিকের সংখ্যা কম হওয়ায় বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী খুব একটা সুবিধা করতে পারছিল না। শিরোমণি নামের এক অঞ্চলে চলছিল ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছিল অন্যতম বড় ও ভয়াবহ। পাকিস্তানি বাহিনীর রক্ষণ এতটাই শক্তিশালী ছিল যে ভারতীয় বাহিনীকে এই যুদ্ধে একাধিকবার এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতি মেনে নিয়ে। যে যুদ্ধে ভারতীয় বাহিনী ব্যর্থ হয়েছিল, সেই যুদ্ধই মুক্তিবাহিনী জয় করে নেয় এক বীর বাংলাদেশি সেনা কর্মকর্তার অনন্য বীরত্বে। তার নাম মেজর আবুল মঞ্জুর, মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর কমান্ডার। শিরোমণির ট্যাঙ্ক যুদ্ধে তিনি পদাতিক ধারার পরিবর্তে বেছে নেন দুঃসাহসিক গেরিলা যুদ্ধ। মেজর মঞ্জুর এই যুদ্ধ জয়ের পরিকল্পনা করেছিলেন অনেকটা কমান্ডো ও গেরিলা ধারার সংমিশ্রণ ঘটিয়ে। মঞ্জুরের বাহিনীর বীরত্বে খুলনা মুক্ত হয়েছিল ব্যাটল অব শিরোমণির পর। যুদ্ধের ইতিহাসে ব্যাটল অব শিরোমণি বিশেষ এক জায়গা দখল করে নিয়েছে। মেজর মঞ্জুরের এই যুদ্ধ পরিকল্পনা দুনিয়ার 35টি দেশের স্টাফ কলেজের সিলেবাসে করা হয়েছে অন্তর্ভুক্ত। মেজর আবুল মঞ্জুর পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন 1971 সালের আগস্ট মাসে। ব্যাপারটা বলা যত সহজ, বাস্তবে ঠিক ততটাই কঠিন, রীতিমতো দুঃসাহসিক। মঞ্জুরের সঙ্গে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরও 2 বীর যোদ্ধা, মেজর আবু তাহের ও মেজর জিয়াউদ্দিন। পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার এই যাত্রাপথে পদে পদে বিপদ সামলেছিলেন তারা। দুঃসাহসী ও অসামান্য মেধাবী এই সেনা কর্মকর্তা 1958 সালে কানাডার স্টাফ কলেজ থেকে পিএসসি ডিগ্রি নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মঞ্জুরকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিল। স্বাধীন বাংলাদেশে মঞ্জুর মেজর জেনারেল হয়েছিলেন। দায়িত্ব পালন করেছিলেন চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস ও চট্টগ্রামে 24 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সঙ্গে চট্টগ্রাম পদাতিক ডিভিশনের কর্মকর্তারা জড়িত ছিলেন। জিওসি হিসেবে মঞ্জুরও সেই দায়ভার নিজের কাঁধে নিয়েছিলেন। তবে রহস্যজনকভাবে মঞ্জুরকে জিয়া হত্যার 2 দিন পরই হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর সেনানীর জীবনের শেষ মুহূর্তগুলো ছিল দুর্ভাগ্যজনক। ব্যাটল অফ শিরোমণি শুরুটা হয়েছিল 14 ডিসেম্বর 1971। ভারতীয় বাহিনীর মেজর মহেন্দ্র সিং ও মুক্তিবাহিনীর মেজর ওসমান গনির নেতৃত্বে যৌথ বাহিনীর একটা বড় কনভয় খুলনা শহর মুক্ত করতে রওনা দেয়। কিন্তু ওই কনভয়ের শিরোমণি এলাকায় পৌঁছালে পাকিস্তান বাহিনী চতুর্দিক থেকে অ্যাম্বুশ করে। এতে ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি বেশি ছিল। এতে একটা ভুলও হয়েছিল বলে কথিত আছে। ভারতীয় বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধ বিমান ভুল করে নিজেদের বাহিনীর উপরই বোমাবর্ষণ করেছিল বলে শোনা যায়। ভারতীয় বাহিনীর ক্ষতি এতটাই বেশি ছিল যে স্থানীয় লোকজন সৈনিকদের মরদেহ কয়েকটি ট্রাকে নিয়ে যেতে দেখেছিল বলে দাবি করে। এরপর ভারতীয় বাহিনী মেজর মঞ্জুরের শরণাপন্ন হয়। তাকে নতুন করে খুলনা দখলের অভিযান পরিকল্পনা করতে অনুরোধ জানায়। এ ব্যাপারে ভূমিকা রাখেন মেজর দলবীর সিং নামের এক ভারতীয় সেনা কর্মকর্তা। মঞ্জুর পাকিস্তান বাহিনীর শক্তিমত্তা পুনর্মূল্যায়ন করেন। মঞ্জুর প্রায় আত্মঘাতী এক আক্রমণের পরিকল্পনা করেন। তিনিই সামনে থেকে নেতৃত্ব দেন সেই দুঃসাহসিক অভিযানের। সেই অভিযানে ভারতীয় বাহিনীর কাজ ছিল শুধু আর্টিলারি সাপোর্ট দিয়ে যাওয়া। আগেই বলা হয়েছে, মঞ্জুরের ফরমেশন ছিল ব্যতিক্রমী। তিনি গেরিলা যুদ্ধ ও কমান্ডো ধারার সংমিশ্রণ ঘটিয়েছিলেন। শিরোমণির যুদ্ধক্ষেত্রে মঞ্জুরের প্রধান লক্ষ্য ছিল পাকিস্তানি T-24 ট্যাঙ্ক ধ্বংস করা। সেটি করতে গিয়ে যুদ্ধটি ভয়াবহ রূপ নেয়। একই যুদ্ধে ব্যবহৃত হয় ট্যাঙ্ক, আর্টিলারি ও পদাতিক ধারার যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
এই শিরোমণির যুদ্ধেই প্রথম একই সঙ্গে ট্যাঙ্ক, আর্টিলারি, গেরিলা ও কমান্ডো ধারার যুদ্ধ দেখা যায়। 14 ডিসেম্বর ব্যাপক ক্ষয়ক্ষতির পর মেজর আবুল মঞ্জুরের নতুন পরিকল্পনায় 15 ডিসেম্বর সারাদিন ধরে থেমে থেমে যুদ্ধ চলে। যুদ্ধ চলতে থাকে 16 ডিসেম্বরও। পাকিস্তানি বাহিনীর কাছে ছিল 32টি T-24 ট্যাঙ্ক। উল্টো দিকে মঞ্জুরের বাহিনীর সঙ্গে ছিল মাত্র 8টি ভারতীয় PT-76 ট্যাঙ্ক। এ অভিযানে মঞ্জুরের সাথে ছিলেন 12 থেকে 15 জন দুঃসাহসী যোদ্ধা। তারা সবাই সেদিন দেশের জন্য জীবন উৎসর্গের দৃঢ় সংকল্প নিয়েই যুদ্ধে গিয়েছিলেন। কারণ মঞ্জুরের পরিকল্পনা ছিল ডু অর ডাই। সহযোদ্ধাদের মনোবল যেন অটুট থাকে, সেজন্য মঞ্জুর নিজেই এসএলআর হাতে ছিলেন সবার আগে। পাকিস্তানি প্রতিরক্ষা ব্যুহে ঢুকেই মঞ্জুরের সেই অসম সাহসী যোদ্ধারা একে একে উঠে পড়তে থাকেন পাকিস্তানি ট্যাঙ্কগুলোর ওপর। হ্যাচের ভেতর ঢুকিয়ে দিতে থাকেন গ্রেনেড। হাতে থাকা এসএলআর নিয়ে বৃষ্টির মতো গুলিবর্ষণ তো তারা করছিলেনই। একের পর এক পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করতে থাকেন তারা। প্রবল এই কমান্ডো আক্রমণে কিছুক্ষণের মধ্যেই স্তব্ধ হয়ে যায় পাকিস্তানের প্রায় বেশিরভাগ T-24 ট্যাঙ্ক। এভাবেই কেটে যায় 16 ডিসেম্বরের কুয়াশা ঘেরা রাতটি। 17 ডিসেম্বর ভোর। পাকিস্তানি ব্রিগেডিয়ার খিজির হায়াত খান ততক্ষণে বুঝে গেছেন এরপর যুদ্ধ চালিয়ে যাওয়া মানেই নিশ্চিত মারা পড়া। কিন্তু তিনি নিশ্চিত হতে পারছিলেন না নিজেদের নিরাপত্তার ব্যাপারে। সকাল থেকে মুক্তিবাহিনীর কয়েকজন যোদ্ধার সঙ্গে পাকিস্তান বাহিনীর প্রতিনিধিরা আলোচনায় বসেন। দুপুরের দিকে পাকিস্তান বাহিনী ব্রিগেডিয়ার খিজির হায়াত খানের নেতৃত্বে আত্মসমর্পণ করে বাঙালি বীর মেজর আবুল মঞ্জুর ও ভারতীয় বাহিনীর কাছে। সেদিন শিরোমণির যুদ্ধে হেরে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান বাহিনীর প্রায় 3,500 সদস্য। শিরোমণির যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর এক অসামান্য বীরত্বগাথা, অনন্য এক ইতিহাস।